রক্তচাপে ভোগা বেশিরভাগ মানুষেরই কোনো লক্ষণ থাকে না বলে অনেকে বুঝতেই পারেন না যে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শারমিন আহমেদ, বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশনে মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ে। একটি সুস্থ এবং অ্যাডাল্ট মানুষের রক্তচাপ সাধারণত 90/60 থেকে শুরু করে 140/90 এর নিচে পর্যন্ত থাকে। সব সময় যদি কারোর রক্তচাপ 140/90 এর উপরে থাকে তাহলে এটাকে আমরা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ রোগ হিসেবে চিহ্নিত করি। এখন আসলে উচ্চ রক্তচাপের বেশিরভাগ সময়ই তেমন কোনো লক্ষণ থাকে না। অনেকের বা খুব সামান্য কিছু মানুষের দেখা যায় যে অনেক সময় ঘাড়ে ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, নাক দিয়ে রক্তপাত হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, পা ফুলে যেতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন থাকতে পারে। কিন্তু আসলে উচ্চ রক্তচাপে ভোগা বেশিরভাগ মানুষেরই কোনো লক্ষণ থাকে না বলে অনেকে বুঝতেই পারেন না যে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। এটার জন্য আসলে নিয়মিত বিরতিতে রক্তচাপ মেশিন দিয়ে পরীক্ষা করে দেখতে হবে। আবার অনেকে উচ্চ রক্তচাপে ভুগছেন এটা জানেন, তারপরও নিয়মিত ওষুধ খান না, মনে করেন আমার তো কোনো শারীরিক অসুবিধা হচ্ছে না, তাহলে ওষুধ আমি কেন খাবো। কিন্তু আসলে ওষুধ না খাওয়ার ফলাফল খুবই ভয়াবহ হতে পারে। উচ্চ রক্তচাপের কমপ্লিকেশন গুলি কিন্তু অনেক, এবং প্রত্যেকটি কমপ্লিকেশনই আমাদের মারাত্মক অঙ্গ প্রত্যঙ্গগুলিতে এফেক্ট করে। যেমন ব্রেন, 1 নাম্বার এফেক্ট যেটা উচ্চ রক্তচাপের হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। ব্রেন স্ট্রোকের ফলাফলে মানুষের শরীর প্যারালাইসিস হয়ে যায়। 2 নাম্বার এটা হৃদযন্ত্রকে এফেক্ট করে। হৃদযন্ত্রকে এফেক্ট করার জন্য হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাকের ফলাফলে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের। এরপরে হার্ট ফেইলিওর হতে পারে। হার্ট ফেইলিওরের জন্য হার্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, ফুসফুসে পানি জমে, পায়ে পানি আসে। এরপর এটি কিডনিকে এফেক্ট করতে পারে, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি। দীর্ঘদিন ধরে চিকিৎসাবিহীনভাবে উচ্চ রক্তচাপ থাকলে কিন্তু মানুষের ক্রনিক কিডনি ডিজিজ হয়ে কিডনি ফেইলিওর হতে পারে। এই জন্য এফেক্টেড রোগীদের অনেক সময় কিডনি ডায়ালিসিস পর্যন্ত করতে হয়। তাহলে এটা প্রতিরোধের উপায় কি? প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষকেই নিয়মিত বিরতিতে রক্তচাপ পরীক্ষা করতে হবে, এবং কারোর যদি উচ্চ রক্তচাপ ধরা পড়ে তাহলে ডাক্তারের পরামর্শ মতে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ।